আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি কিছু গুরুত্বপূর্ণ খেজুর চাষের সাথে সাথী ফসলের বিষয়ে কথা বলবো, যেটা আপনাদের সারা দেশে সবাইকে অনেকটাই উপকার বই নিয়ে আসবে এবং কাজে লাগবে। সুপ্রিয় দর্শক, যারা আপনারা আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দেন, যাতে করে নোটিফিকেশন আকারে এই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে চলে যায়। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা সাথী ফসল হিসেবে আমরা অনেক ফসল চাষ করে দেখেছি। অনেক ফসল আছে যেটা অনেকটা দুষ্টামি করে চাষ করেছি। যেমন কিছু পাতাকপি রোপণ করেছিলাম। আপনারা যদি রিং পদ্ধতিতে খেজুর চাষ করেন, এই দেখতেছেন এখানে যত ধরনের খাবার প্রয়োগ করবেন সব কিন্তু গাছটি পাবে, এবং গাছটি কিন্তু দেখেন যে এরকম কিন্তু হেলদি হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, কিছু পাতাকপি রোপণ করেছিলাম। দেখেন পাতাকপির সাইজ সুন্দর। এভাবে রিং দিয়ে প্রায় 30টি পাতাকপি দেওয়া যায় একটি গাছের। আপনারা জানেন যে ফুলকপিও এরকম 25-30টি রোপণ করা যায়। আর সবচেয়ে মজার বিষয় হলো অফ সিজনেও আপনারা কিন্তু এই ফুলকপি চাষ করতে পারবেন। আমরা যেমন এখন ফুলকপি দেখাইছি, এর আগে আমরা টমেটো চাষ করেছি, এবং বিভিন্ন ধরনের শাক, ধইনা পাতা, এগুলো কিন্তু আমরা চাষ করেছি, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইছি। দেখেন প্রতিটি বাঁধাকপি কিন্তু পাতাকপি দেখার মতো কিন্তু হয়েছে। এখানে অনেকটাই যে পাশে দেখেন ড্রাগন গাছের ছায়া, পাশে একটা বিল্ডিং রয়েছে। এরপরেও দেখেন মাশাআল্লাহ খারাপ হয়নি। এখন চিন্তা করেন, আপনারা যারা 100-200 খেজুর গাছ দিয়ে যারা বাণিজ্যিক বাগান করবেন, আপনার পুরাটা জমিকে মানে আপনি সারা বছরের যে খেজুর গাছের জন্য যে খরচ হয়, লেবার খরচ, বিভিন্ন ধরনের ঔষধ, তারপরে সারের খরচ, এগুলো সব রিকভারি আসবে, মানে খরচটা কভার হবে এইসব বিভিন্ন সাথী ফসল করার মাধ্যমে। আমরা অনেক কিছুই বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা পর্যবেক্ষণ করে বের করতেছি আপনাদের জন্য, যাতে করে আমরা বড় বড় যে বাণিজ্যিক প্রজেক্টগুলো খুব রিসেন্ট হাত দিতেছি, তখন 100, 200, 500, 1000 গাছ দিয়ে যে বাগানগুলো হবে, সেই বাগানগুলোতে আমরা কিভাবে তাদের খরচকে মানে কমপক্ষে রোপণ করার 3 বছর পর্যন্ত খেজুর থেকে কিন্তু আয় করা অতটা সম্ভব হয় না, যাতে করে সেই সময়টা যেন টিকে থাকা খরচ করা যেন সেটা হয়। দেখেন এক একটি পাতাকপি কত সুন্দর হয়েছে। আমরা আপনাদেরকে অন্য আরেকটি জায়গাতে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই তো গাছের অবস্থা দেখতেছেন। আমি পুরোটা নিয়ে আসতেছি একেবারে। আর এই রিং দিয়ে আমরা পাতাকপি হারভেস্ট করা হয়েছে। তারপর যেগুলো আছে দেখেন মাশাআল্লাহ, এই জায়গাগুলো কিন্তু আমরা অলরেডি হারভেস্ট করেছি। এখন এই আগাছাগুলো আমরা পরিষ্কার করে দেবো। এই পাশেও কিন্তু কিছু রয়ে গেছে, এই দেখতেছেন, এই তো দেখতেছেন, এই যে পাশে দেখতেছেন, এই তো এইরকম। আপনার এখানে আরও দেওয়া যাবে, যেমন এই পাতাকপির পরেই দেওয়া যাবে ঢেঁড়স, মরিচ, এরকম অনেক কিছু দেওয়া যাবে। আবার 2 সারির মাঝখান দিয়ে দেওয়া যাবে 12 মাসি সজনা। আপনার অফ সিজনে 12 মাসি সজনা কেজি থাকে প্রায় 100 টাকা, 50 টাকা কেজি বিক্রি করলেও একটা গাছ থেকে হিউজ পরিমাণ কিন্তু এই সজনা কিন্তু সংগ্রহ করা যায়। এরপরে দেওয়া যাবে অফ সিজনের সিম। এগুলো নিয়ে আমরা অনেক কাজ করতেছি, আমরা ডিজাইন তৈরি করতেছি। এরপর আপনাদেরকে দেখাই আমি আমাদের এখানে এরকমই এই রিং দিয়ে টমেটো রোপণ করেছিলাম, সেগুলো কেমন হয়েছে। এই তো দেখেন আমরা টমেটো রোপণ করেছি। আবার এই পাশ দিয়ে কিন্তু এই যে বেগুন দিয়েছি, এই যে বেগুন অলরেডি ফুল আসতেছে, এই দেখতেছেন। গাছগুলো খুব চমৎকার রয়েছে। এরকম আমরা এগুলো বিভিন্ন পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা কিন্তু আমরা করতেছি, কারণ আমরা এই বছর 2025 সালে বড় আকারে যেগুলো মিনিমাম 100-200 গাছ দিয়ে বাগান হবে, এরকম 10টি গাছের মানে 10টি বাগানের দায়িত্ব আমরা নিব, আমাদের তত্ত্বাবধানে করে দিব। আপনারা যাদের
বাণিজ্যিক বাগান করার ইচ্ছা আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার এই যে দেখতেছেন, আমি আপনাদেরকে টমেটো দেখাই, একটা টমেটোর সাইজ কেমন হয় দেখেন। দেখেন এরকম আশা করি 5-6টাতে 1 কেজি হয়ে যাবে। এই তো দেখতেছেন, এই যে দেখেন একটি ঝোপাতে, মানে একটি ঝোপাতে কিন্তু 1 কেজি টমেটো হবে। এগুলো সাইজ এখনও বড় হয় না, যখন নাকি এরকম সাইজ হবে, এরকম সাইজ হবে তখন কিন্তু এই এক ঝোপাতেই কিন্তু এই যে দেখেন, এই যে এখানে দেখেন ইজিলি ওই যে নিচেও দেখেন পড়ে আসছে ওই যে ওখানে। তারপরে এই পাশটা দেখেন, আমি কিন্তু কোনো খুঁটি ব্যবহার করিনি, জাস্ট মাটিতে পড়ে আছে। এর গোড়াটা দেখেন রিংয়ের মধ্যে আছে। আবার এর পাশাপাশি কিন্তু বেগুন দেওয়া হয়েছে, যে দেখেন বেগুনের অবস্থা। দর্শক চলুন আমরা আরও টমেটো আপনাদেরকে দেখাই। সুপ্রিয় দর্শক, পাশে আমরা মূলা রোপণ করেছিলাম। এই মূলাগুলো এক একটা লম্বায় প্রায় 1.5 হাতের মতো হয় এবং শাপল দিয়ে উঠাইতে হয়। শাপল দিয়ে মাটি খুঁড়ে পরে বের করতে হয়। যেখানে এখন প্রচুর পরিমাণ রয়েছে। এই দেখেন, এই শাপল দিয়ে খোদাই করে পরে কিন্তু এগুলো বের করতে হয়। চলুন আমরা আরও কিছু টমেটো দেখাই। দর্শক এই তো গাছ দেখতেছেন, পাশে আমি টমেটো রোপণ করেছি, নানান ধরনের জাতের টমেটো। এই তো দেখেন, ওইটা একটু গোল দেখাইছিলাম, এটা দেখেন একটু লম্বা টাইপের প্রচুর পরিমাণ আসতেছে মাশাআল্লাহ। আমি এখন আর একটা গোল টাইপের একটা টমেটো দেখাই আপনাদের। দর্শক এই তো এই রিংটা দেখতেছেন, রিংয়ের চারিদিক দিয়ে কিন্তু টমেটো দেওয়া আছে। দেখেন টমেটোর গাছের অবস্থা। আমি টমেটো আপনাদের দেখাই, দেখেন একটি কাঁদিতে কতগুলো টমেটো আছে। দেখেন পাশাপাশি দুইটি কাঁদি, আরও ফুল আসতেছে। এই যে দেখতেছেন, এই যে দেখেন, আমি সাইজগুলো দেখাই। এই তো দেখতেছেন, এরকম ভিতর দিয়ে প্রচুর, এই দেখেন টমেটো প্রচুর ফুল আসতেছে এবং টমেটো কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে। ওই দেখতেছেন দর্শক, দেখুন টমেটো কিভাবে পড়ে আছে। এই যে দেখেন, এটা কিন্তু মাটির মধ্যে পড়ে আছে। দেখেন এই যে এলো অবস্থা। আবার একটি বেগুন গাছ, মানে 1 বছর আগের, দেখেন কি পরিমাণ বেগুন আসতেছে। ওই দেখেন ছোট্ট একটি গাছ। পাশে আমি আরও টমেটো দেখাচ্ছি। এই দেখতেছেন, এখানে একটি জোপাতে 1/2 কেজি হবে এই জাতটা। এই দেখেন, এই দেখতেছেন, এই তো দেখেন একটি গাছের ডালের মধ্যে 1, 2, 3, 4, 5 ছড়ি টমেটো। এরকম যদি 6 ছড়ি হয় তাহলে 3 কেজি অনায়াসে হবে। ওই দেখেন ভিতরে, ওই তো দেখেন, এই তো দেখতেছেন, এই তো দর্শক, এরকম কিন্তু পুরাটা রিংয়ের মধ্যে কিন্তু এই যে টমেটো রয়েছে। এর আগে আমরা ফুলকপি দিয়েছিলাম, ফুলকপির পাশে কিন্তু আমরা এই টমেটো গাছগুলো দিয়েছিলাম। দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ আসতেছে, এরকম গাছ ভর্তি। এই দেখতেছেন, প্রতিটা পাতার চিপাই কিন্তু থোকায় টমেটো পড়ে আছে। এই দেখেন, এই দেখতেছেন, এই একটি থোকা, আবার এখানে একটি থোকা, ওই যে দেখেন ওখানে থোকা, এই নিচে আছে, ওই যে নিচে দেখতেছেন, এই যে এখানে, ওই যে দেখেন এরকম থোকায় টমেটো রয়েছে।
সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা আপনাদেরকে খেজুর চাষের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, দেখাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খেজুর বাগানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।